পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যিনি আমাদের এই বক্তব্য শুনছেন, আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে সবচেয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমার মনে হয় এই ১৫০ বৎসরের উপরের ইতিহাস কওমি মাদ্রাসার ১৫৫ বৎসর, এর ভিতরে তালিমি কোনো বিষয়ে, শিক্ষা বিষয়ে আজকে ১৩ই এপ্রিল ২০১৯ আমরা যতটুকু মর্মাহত হয়েছি, কোন কওমি মাদ্রাসার কোন আলেম তার জীবনে শিক্ষা বিষয়ক হয়তোবা এরকম মর্মাহত কেউ হননি। বিশেষ করে আমি আমার নিজের কথা বলবো, যদি আমি দাওরায়ে হাদিস পরীক্ষায় ফেলও করতাম, অকৃতকার্য হইতাম, তবু আমার মনটা এতটুকু ভেঙে যেত না যতটুকু আজ আঘাত পেয়েছি মনের মধ্যে। হৃদয় কন্দরে, হৃদয় গহীনে যে আঘাত পেয়েছি, সে আঘাত আমার জীবনে কখনো পাইনি শিক্ষা বিষয়ক। আপনারা সবাই জানেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা হলো কওমি মাদ্রাসাগুলি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একদম পৃথিবীর উত্তর মেরু থেকে নিয়ে নরওয়ে, যেখানে স্ক্যান্ডিনেভিয়ার 3টা দেশ রয়েছে, সেখান থেকে নিয়ে যেখানে আন্তর্জাতিক ডেডলাইন্স, ইন্টারন্যাশনাল ডেডলাইন্স রয়েছে, ফিজি, সুবা, এত বিশাল ভূমি পর্যন্ত বিস্তৃত কওমি মাদ্রাসার শিক্ষার পরিধি। পৃথিবীর এমন কোন ভূমি নাই যেখানে দারুল উলুম দেওবন্দের আলো গিয়ে পৌঁছেনি। সেই ১৫০ বৎসরেরও বেশি অধিক কাল ধরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে সেই দূর অন্তরিক্ষের চাঁদ পর্যন্ত প্রত্যক্ষ করেছে দারুল উলুম দেওবন্দের সন্তানদের ইলমি যোগ্যতা এবং অবদান। এবং সেই কক্ষপথ থেকে এক একটি মহা তারকা কক্ষচ্যুত হয়ে সারা বিশ্বকে তাদের ইলমি অবদানে কিরণময় করে চলেছে আজ পর্যন্ত। কিন্তু যে কলঙ্কজনক, দুঃখজনক যে অধ্যায়ের সূচনা হলো, বর্তমান এই বছরের যে ফাইনাল পরীক্ষা আল হায়াতুল উলিয়ার অধীনে বাংলাদেশের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেল, ১৫০ বছরের ইতিহাসকে, ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে দেওয়া হলো। অনেকেই আমাদের মুরব্বীরা হয়তো এই কারণেই অনেকেই সরকারি কোনো ছত্রছায়ায় যেতে চাচ্ছিলেন না, আমরা এর পক্ষে ছিলাম। কিন্তু এরকম কলঙ্কজনক অধ্যায় আমাদের সূচিত হবে, এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে, আমরা কখনোই তা ভাবিনি। আমি ২০০৭ সনে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়েছি আরজাবাদ মাদ্রাসা থেকে, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে কওমি মাদ্রাসার ছাত্রদের নকলের কোনো সুবাই ছিল না। আমি নিজে, আমার সাথী সঙ্গী যারা ২০০৭ সনে ২৭ হিজরিতে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানে, আমি কাউকে পরীক্ষার হলে ঢোকার পর কাউকে কিছু জিজ্ঞেস করতাম না, কেউ কিছু জিজ্ঞেস করলে বলেও দিতাম না। আমি যদি কিছু না পারতাম, কোন জিনিস আমার ব্রেন থেকে আউট হয়ে যেত, কোথাও একটা নাম আউট হয়ে যেত, এই জায়গাটা আমি খালি রেখে দিতাম, কাউকে জিজ্ঞেস করতাম না। পরীক্ষায় খুব পাস করার জন্য আমি খুব চেষ্টাও করতাম না, খুব ভালো রেজাল্ট করার জন্য। আমি আর দায়িত্ব শুধু আদায় করতাম, যতটুকু পড়াশোনা করার দায়িত্ব ততটুকু পড়াশোনা করতাম। আমি ভাবতাম, বিশেষ করে আমি নিজে, যে আমার দায়িত্ব চেষ্টা করা, এবার পাস হোক, ফেল হোক, মমতাজ হোক, কি হবে রেজাল্ট, এটা আমার দায়িত্ব না। আমার জানা মতে আমাদের সাথী সঙ্গীরা এইভাবেই প্রায় সবাই পরীক্ষা দিতেন, যেখানে পরীক্ষার মধ্যে এতটুকু এখলাস ছিল। কি হলো, কোন কুচক্রী মহল আজকে এই পরীক্ষার প্রশ্নকে ফাঁস করে দিয়ে ১৫০ বছরের উপরের ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিয়েছে। আমার মনে হয় যে পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গিয়েছে, পরীক্ষা তো সবচেয়ে সহজ চলতেছিল। দারুল উলুম দেওবন্দের পর থেকে নিয়ে কওমি মাদ্রাসায় আমার জানা মতে যতটুকু শুনেছি, এর চেয়ে সহজ পরীক্ষা, সহজ প্রশ্ন আর কখনোই হয়নি। এত সহজ প্রশ্ন কেন ফাঁস করতে হলো? আমার দিল বলছে, কোন কুচক্রী মহল আমাদের ইতিহাসকে কলঙ্কিত করার জন্য এই কাজে লিপ্ত হয়েছে। কুচক্রী মহলের কারণেই হয়তো, তাদের অপচেষ্টার কারণেই হয়তো আজকে প্রশ্ন ফাঁস হয়ে আমাদের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। যিনি এই এত মন্দজনক, ন্যাক্কারজনক কাজ যিনি করতে পারলেন, আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে দাবি জানাচ্ছি, প্রকৃত দোষীকে চিহ্নিত করে, এর মূল হুতাকে চিহ্নিত করে তাজিরান, এটা শরীয়তের কোনো হদ হিসেবে নয়, তাজিরান, যেন তাকে যাবজ্জীবন যেন তাকে কারাদণ্ড দেওয়া হয়। ১৫০ বছরের ইতিহাসকে যিনি ভুলুণ্ঠিত করতে পেরেছেন,
তাকে তো এরকম শাস্তি দেওয়া উচিত। আমরা এই যথোপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি, যেন তাদের প্রকৃত শাস্তি যথোপযুক্ত শাস্তি যেন হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কলঙ্কজনক অধ্যায় থেকে যেন বাঁচার পথ তৈরি করে দেন। প্রয়োজনে আমাদের মুরব্বীরা আবার ওই বোর্ড থেকে প্রয়োজনে বেরিয়ে যাবে, প্রয়োজনে নিজ নিজ অঙ্গনে চায় না এই স্বীকৃতি, যেই স্বীকৃতি আমাদের ইতিহাসকে ভুলুণ্ঠিত করে দেয়, এই স্বীকৃতির আমাদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা নিজ নিজ অঙ্গনে, নিজ নিজ এদারায়, নিজ নিজ মাদ্রাসায়, নিজ নিজ প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আমরা পরীক্ষার ব্যবস্থা করব। তবু এরকম কলঙ্কজনক অধ্যায় থেকে আমরা মুক্তি চাই।